মর্যাদা পালন করুন। আমরা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের সর্বসাধারণকে অবগত করতে চাই, বর্তমান উপদেষ্টা পরিষদ মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন। আমরা শেভরনে কর্মরত ছিলাম, আমরা কর্মরত আছি। শেভরনের কিছু লোক আমাদেরকে উস্কাইয়ে দিয়ে আমাদের হাতে মামলা করায়। আমরা যখন ভিতরে ছিলাম, আমাদের হাতে মামলা করিয়ে আমাদেরকে তারা চাকরিচ্যুত করে। মামলায় আমরা বলেছি কি মাননীয় আদালতের কাছে যে আমরা যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটা কর্মচারী 6 মাস যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাকে পার্মানেন্ট করতে হবে। আমরা 20 বছর 25 বছর হয়ে গেছে, আমাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না। এইটা যখন আমরা আদালতে দাখিল করি, শ্রম আদালতে, শ্রম আদালত আমাদের পক্ষে রায় দেয়। ওই রায়কে তারা বিগত সরকারের কিছু পেটুয়া বাহিনীর সাথে আঘাত করে আমাদের রায়কে ভেঙে দেয়। আমরা পুনরায় আবার হাইকোর্টের শরণাপন্ন হলাম। হাইকোর্ট আমাদেরকে সম্মান প্রদর্শন করিয়েছে। হাইকোর্ট বলেছে যে আমরা সবাইকে চার্জির পূর্ণ টাকায় আবার বহাল রাখার জন্য আমাদেরকে চাকরিচ্যুত করা যাবে না। এই রায়ও আজ পর্যন্ত মানছে না। আমরা বর্তমান সেনাবাহিনী প্রধান যে সিলেটে আছেন, ইনার কাছে শরণাপন্ন হলাম। ইনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন, আমাদের আপত্তির কোনো ধ্বংসাত্মক কাজে যুক্ত হবেন না। আমরা এখন পর্যন্ত 40 ঘন্টার মতো হয়েছে, আমার অনেক ভাই অসুস্থ হয়ে গেছে। আমার ভাই অনেককে আমরা হসপিটালে ভর্তি করছি। আমাদের মেনে না, আমাদের দাবি মানতে হবে, মেনে না আমাদের দাবি। আমরা ভিউয়ার্স, আমি সাংবাদিক ফরাদ কাকা, আমি আপনার কাছে আমাদের মূল্যবান দাবিগুলি আছে সেগুলি জানেন। আমাদের মূল্যবান একটি দাবি, আমাদের মূল্যবান একটি দাবি, আমি আমার কাজে ফিরত যেতে চাই, আমার পায়ের দুজনে কাপড় দিতে চাই, আমার বৃদ্ধ বাবার বুকে হাত ঢুকাতে চাই। আর কোনো দাবি নাই। দাবি একটা, আমি আমার কর্মস্থলে ফিরে যেতে চাই। হাইকোর্ট আমাদের যে রায় দিয়েছে সেই রায় যেন সেগুলো মেনে নিই এবং আমাদের জন্য আবার চাকরিটা আবার পুনর্বহাল করি। এটাই আমাদের বলবি বল উন্নত মমসি শ্রী নেহারি অনত শিরই শিকরি মাতি উলম তুলক তুলক দিয়া খোদার আসন আরো দিয়া মুখিয়া চির বিশ্বয় আমি কে বলেছে আপনাদের মাঝে? আমরা সাংবাদিক নাই, আমরাও বসে আছি আপনাদের মাঝে। ধন্যবাদ আপনাদেরকে। দাঁড়িয়ে প্রায় 40 ঘন্টার মতন অবস্থান করতেছি। আমাদের দুঃখটা আপনি পানি করে দিয়েছেন। এইভাবে যদি কোনো সান্ত্বনা আসে, আমরা তো মানুষ, আমরা তো কোনো কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি হাইকোর্টের রায়, শ্রম আদালতের রায় বাস্তবায়িত করার জন্য। এদের সম্পদের কোনো হিসাব চাচ্ছি না, কারো কোনো সম্পদ আমরা ছিনিয়ে নিতে আসি নাই। আমরা এসেছি আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। আমরা আবার ফিরে যেতে চাই। এই প্রধান যিনি আছেন ওরা আপনাদের প্রতিষ্ঠাকে ফিরে যাওয়া যেতে হয় যেতে, আর না হয় আমাদের সাংবাদিকের কলম এবং ক্যামেরা কারো নিচে আদালত করে না। ধন্যবাদ, ধন্যবাদ। এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় কাটাচ্ছি।
আপনাদের যতক্ষণ পর্যন্ত দায় দাবি না মানে নেওয়া হয়, আমার মতো ক্ষুদ্র সাংবাদিক যদি আপনাদের প্রতিচ্ছবি তোলার জন্য যদি আমাকে যদি ট্রান্সফার করে কেউ মেনে নেয়, আমি রাত